বন্ধুদের কাছে টাকা ধার করে ৫ জোড়া রঙিন মাছ এনে চাষ শুরু করেন ইমন হোসেন, যা এখন দাঁড়িয়েছে প্রায় ২৫,০০০-এরও বেশি মাছ। আর তা থেকে প্রতি মাসে আয় করছেন ৭৫ থেকে ১ লাখ টাকা। শুনতে অবিশ্বাস্য মনে হলেও সত্যি ১০ পিস মাছ থেকে ভাগ্য বদলিয়েছে ইমনের। তরুণ এই উদ্যোক্তা নিজ বাড়ির সামনে ৫ কাঠা জমির ওপর গড়ে তুলেছেন রঙিন মাছের খামার, যেখানে আছে হাফমুন, প্লাকেট, রোজার টেল, ফেদার টেল, ফাইটার, মুনটেল সহ ২০ প্রজাতির মাছ। শখের বসে মাছ চাষ শুরু করলেও তা বর্তমানে রূপ নেয় লাভজনক পেশায়। প্রথমত আমার শখ থেকে আমার শুরু করা। তো তারপর আমি ঢাকার যে কাটাবন যে পশু পাখির যে মার্কেট আছে, সেই মার্কেটে গিয়ে আমি ৫ জোড়া মাছ সংগ্রহ করি। প্রথমে বন্ধুর বাসায় নিয়ে রাখি। বন্ধুর বাসায় নিয়ে রাখলে মাসের পরিচর্যা, খাবার দেওয়া এগুলো হচ্ছে না ঠিক মতো। এর ফলে কিন্তু আমার ওইখানে ৫ জোড়া মাছ কিন্তু মারা যায়। আবার টাকা পয়সা জোগাড় করে কিছু মাছ অনলাইনে অর্ডার করলাম। অর্ডার করার পরে কিছু মাছ যখন আমি আবার হাতে পেলাম, তখন ওই মাছ থেকে আমি আবার নতুন উদ্যমে শুরু করলাম। এবং সেখান থেকে আমি প্রথম মাছের যে ব্রিডিং, সেই ব্রিডিংয়ে সফল হই এবং সেখান থেকে হয়তো আমি কিছু পোনা পাই। এবং এভাবে আমার আস্তে আস্তে এই মাছের যে পথ চলা এটা শুরু হয়। পটুয়াখালীর পৌরসভার কলাতলা এলাকায় বসবাস ইমন হোসেনের। শিক্ষা জীবন শেষ প্রায় ৫ বছর আগেই। একসময় পরিবার থেকে সাপোর্ট না পেলেও নিজের বুদ্ধিমত্তা আর কঠোর পরিশ্রমের মাধ্যমে পরিবারের মন জয় করে নিয়েছে ইমন। অন্য কাজের পাশাপাশি আমি এই কাজটা দেখে যে আমার ইচ্ছা ছিল যে এই কাজটা আমি করব। তারপরে এখান থেকে আমি ২টা মাছ নিয়ে আমি সফলতা ভালো পাইছি। ছেলের সফলতায় খুশি বাবা। তিনি বলেন, প্রথমে বারবার লোকসান হলেও হাল ছাড়েনি ছেলে। আস্তে আস্তে সফল হয়ে পেয়েছেন ২ বার পুরস্কারও। করোনার সময় তার ভার্সিটি বন্ধ হয়। বন্ধ হওয়ার পরে সে দেখে যেন বাবা অনেক পরিশ্রম করতেছে, এ পরিশ্রমে কোনো লাভবান হচ্ছে না, আমাদের ফ্যামিলি কোনো উপকৃত হচ্ছে না, ঋণ হচ্ছে। তখন সে চিন্তা করলো যে বিকল্প কি একটা ব্যবসা বাণিজ্য বাইর করা যায়। সে দেখে কি অনলাইনে থাইল্যান্ডে একটা মাছের চাষ আছে। চিন্তা করে যে থাইল্যান্ডের আবহাওয়া এবং বাংলাদেশের আবহাওয়া সেম আবহাওয়া, অতএব থাইল্যান্ডে যদি এই জিনিসটা হয় তো বাংলাদেশেও করা সম্ভব। স্টুডেন্ট হিসেবে টাকা পয়সা তার তেমন একটা হাতে ছিল না। তাকে বন্ধু বান্ধবকে ধার করে সে ৫ জোড়া মাছ নিয়ে আসে এবং বন্ধুর বাসায় ছাদে উঠে আস্তে আস্তে এই ব্যবসা আরম্ভ করে এবং সেখান থেকে সে ব্রিডিংয়ে যায়। ব্রিডিংয়ে জায়গায় সে আস্তে আস্তে এটা সফলতা অর্জন করে এবং আমরা পরিবারে তাকে ১০০% সাপোর্ট দেওয়া স্টার্ট করি। তখন আস্তে আস্তে সেই পর্যায় থেকে আস্তে আস্তে এই পর্যন্ত আমরা আসছি। ইমনের মাছ দেখে এই চাষে উদ্বুদ্ধ হয়েছি বলে জানান স্থানীয়রা। বেকার যুবকদের এমন কাজ বেছে নিতে বলেন তারা। অ্যাকোয়ারিয়াম ব্যবসায় তরুণরা এগিয়ে আসছে এবং তারা সফল হচ্ছে বলে জানালেন এই অধ্যাপক। অ্যাকোয়ারিয়াম ফিশের প্রতি একটা আগ্রহ বেড়ে যাচ্ছে। আমার মনে হয় উদ্যোক্তারা যদি এভাবে আগায় আসে এবং আমরা যদি নতুন নতুন উদ্যোক্তা তৈরি করতে পারি, তাহলে যে অর্নামেন্টাল ফিশ বা রঙিন মাছ আমরা বলে থাকি, যে রঙিন মাছের বিজনেসের যে পরিসরটা আমরা বাড়াতে পারি। মৎস্য অধিদপ্তর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিলেন এই মৎস্য কর্মকর্তা। বাহারি মাছ উৎপাদনের একজন উদ্যোক্তা রয়েছে। আমরা মৎস্য অধিদপ্তর পটুয়াখালী চাচ্ছি তাকে সর্বাত্মকভাবে সহযোগিতা করে এবং প্রশিক্ষণের মাধ্যমে যাতে তার এই উৎপাদন কার্যক্রম আরও সুন্দরভাবে বাস্তবায়ন করতে পারে। এ কারণে আমরা মৎস্য অধিদপ্তর পটুয়াখালী সার্বিক সহযোগিতা করে যাচ্ছি এবং ভবিষ্যতেও করব। অ্যাকোয়ারিয়াম ব্যবসায় আরও নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টি হোক এবং বেকার তরুণ ও যুবকরা সম্পৃক্ত হয়ে এই ব্যবসাকে আরও সমৃদ্ধ করুক, এমনটাই প্রত্যাশা সকলের। সজল বিশ্বাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।